হাই এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো আজকে সুন্দর একটা ওয়াটার কালারের কাজ নিয়ে এসেছি। এটাতে যে কালারগুলো ব্যবহার করছি এটা আমার ক্যামেলের ওয়াটার কালার সেট। দেখতে পাচ্ছেন এখানে আমি তিন তিন ছয়টা কালার ব্যবহার করেছি। ছয়টা কালারের মধ্যে হয়তো গ্রিন, স্যাপ গ্রিনটা ইউজ করেছি, ইয়েলো, লেমন ইয়েলোটা ইউজ করেছি, পার্সিয়ান ব্লুটা ইউজ করেছি, কোবাল্ট ব্লুটা ইউজ করেছি, আর ইয়েলো আকার ইউজ করেছি, আর ব্ল্যাক ইউজ করেছি। এই ছয়টা কালারের মধ্যে আমি কাজটা করেছি। তো প্রথমে আমি প্যাডটাকে একটু পানি দিয়ে ভিজিয়ে নিয়েছি। আর দেখতে পাচ্ছেন স্কাইয়ের অংশটা করছি। স্কাইয়ের অংশটাতে আসলে সবাই আমরা জানি কোবাল্ট ব্লুটা ব্যবহার করছি। আর যে মাটির অংশটা, ল্যান্ডস্কেপটা, সেখানে আমি ব্যবহার করেছি ইয়েলো, মানে লাইট ইয়েলোটা, লেমন ইয়েলো ব্যবহার করেছি, আর ব্যবহার করেছি ইয়েলো আকার, আর কিছুটা ব্ল্যাক। এভাবে আমি ল্যান্ডের যে অংশটা সেটা করে নিয়েছি। এখানে কিছু গ্রিনও দিয়েছি, সাব গ্রিনটা। তো ওয়াটার কালারের কাজগুলো আসলে খুবই চমৎকার লাগে, করতেও খুব ভালো লাগে। আর আমার এই কাজটা খুবই সহজ একটা কাজ। তো এখানে আমি রাস্তার অংশটা দিয়ে নিচ্ছি। রাস্তার অংশটা আসলে মিক্স করেছি কাজটা, ব্ল্যাকের সাথে একটু ইয়েলো আকার মিক্স করে রাস্তার অংশটা করে নিয়েছি। আর আমি টিস্যু দিয়ে একটু মুছে নিচ্ছি যাতে দেখতে একটু রিয়েলিস্টিক লাগে। তো এই তো আমার মাটির অংশটা করা শেষ। এখন আমি যে ঘরের ছোট ছোট দুটো ঘর করেছি এখানে কালার করছি। ছোট ঘরের অংশটা, যে উপরের চালের অংশটা, সেটা আমি আসলে একটু ব্ল্যাক, একটু রেড, আর একটু পার্সিয়ান ব্লু, এই দুটো মিক্স করে এই কালারটা চলে আসছে। তো আসলে কাজ করতে করতে কালার মিক্স করা হয়, বিভিন্ন ধরনের কালার আসে। তো এভাবেই আসলে কাজগুলো হয়, প্রত্যেকটা কাজেই কালার মিক্স করলে নতুন নতুন কালার চলে আসে, আমরা সবাই জানি। আর আমি যে ব্রাশটা দিয়ে কাজ করছি সেটা তো দেখতে পাচ্ছিলেন, কিপ স্মাইলিংয়ের 6 নম্বর ব্রাশ, এটা দিয়ে আমি কাজ করছি। তো একটা ব্রাশে আমি এখানে কাজ করব, আর কোনো ব্রাশ ইউজ করব না। যেহেতু বলেছি এটা খুব সহজে, কোনো ঝামেলা নেই, খুব সহজে একটা ব্রাশের মাধ্যমে আমি পুরো কাজটা কমপ্লিট করব। তো ঘরের অংশটা করা মোটামুটি শেষ আমার, দেখতে পাচ্ছেন। এই তো ব্ল্যাক কালার দরজা জানালা, নিচে কিছু অংশটা করে নিলাম। তো এই তো আমার ঘরের অংশের কাজ শেষ। এখন আমি শুধু গাছ অ্যাড করব এখানে, মানে সবুজে ঘেরা সুন্দর একটা শ্যামল পরিবেশ, সবুজে ঘেরা একটা ছোট্ট বাড়ি। তো এই ধরনের জায়গাগুলো আসলে আমাদের মন ছুঁয়ে যায়, বিশেষ করে আমাদের বাংলাদেশে সবখানেই আমরা এই ধরনের বাড়িঘর দেখতে পাই, এবং যেগুলো আসলে অনেক সুন্দর, অনেক সুন্দর। নেচার মানেই সুন্দর। তো এখানে আমি দেখতে পাচ্ছেন গাছের পাতাগুলো করে নিচ্ছি, এটা হচ্ছে স্যাপ গ্রিন দিয়ে। তো ওয়াটার কালারের কাজ আসলে খুবই মজার, খুবই চমৎকার, খুবই ভালো লাগে আমার আমার কাছে প্রচুর পছন্দ এই ওয়াটার কালারের কাজ। কিন্তু আসলে সবসময় ওয়াটার কালার দিয়ে কাজ করা হয় না, কেননা আমি এটাতে খুব বেশি এক্সপার্ট না। তো আস্তে আস্তে শিখছি। তো আপনাদের কেমন লাগছে আমার কাজটুকু অবশ্যই কমেন্ট করে জানাবেন। আপনাদের কমেন্ট আমার উৎসাহ যোগায় কাজ করার ক্ষেত্রে। তো গাছের পাতার যে অংশগুলো সেগুলো করে নেওয়া শেষ। আমি ছোট ছোট ঘাস অ্যাড করে নিচ্ছি। যেহেতু এটা ল্যান্ডস্কেপ, এটা পুরো ফাঁকা লাগছে, তাই এখানে ছোট ছোট ঘাস কিছু দিয়ে নিচ্ছি। নিচের অংশটা আরও কাজ হবে, আরও কিছু গাছ হবে, আরও কিছু ঘাস হবে, ঝোপ জঙ্গল এরকম টাইপের।
তো দেখতে থাকুন। আসলে পুরো ভিডিওতে ভয়েস দেওয়ার কিছু নাই। আমার যতটুকু গুরুত্বপূর্ণ পার্ট ছিল, কালার, ব্রাশ, সব কিছুই আমি এখানে বলে দিয়েছি। আর এখানে মেইন বিষয় হচ্ছে কাজটা দেখতে হবে কিভাবে কাজটা করা হয়। তো আমি যেহেতু নতুন আর্টিস্ট, ওয়াটার কালার নতুন আর্টিস্ট, আমি অ্যাক্রিলিক কালারের প্রচুর কাজ করি। ওয়াটার কালারের কাজ আমার খুবই কম হয়। সেহেতু যারা নতুন আছেন, যারা শিখতে যাচ্ছেন ওয়াটার কালার, তারা কিন্তু ইজিলি আমার কাজ দেখে একটু একটু ধারণা নিতে পারেন। কারণ হচ্ছে আমি খুব একটা এক্সপার্ট না, তো মোটামুটি কাজ করছি। তো এই কাজগুলো আসলে সবাই পারবেন দেখলেই। তো আমি গাছের অংশে প্রথমে আমি হালকা থেকে গাঢ়তে আসছি, গাঢ় কালার দিয়ে নিচ্ছি। তো ওয়াটার কালার কাজ আমি এভাবেই করি, প্রথমে হালকা দিই, তারপর ধীরে 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 গাঢ়তে আসি, মানে শেডিংটা একটু একটু করে গাঢ় হতে থাকে। আমার কাছে এরকম করলে বেশ ভালো লাগে। তো এক একজনের টেকনিক এক এক রকম। যারা অনেক ভালো আর্টিস্ট তারা তো একদম সেকেন্ডের মধ্যে এত সুন্দর করে কাজ করেন, আমি তো মুগ্ধ হয়ে যেয়ে দেখি। তো এই গাছের কাণ্ডের অংশটা দেখতে পাচ্ছেন, এটা আমি ইয়েলো আকার আর একটু ব্ল্যাক মিক্স করে করে নিয়েছি গাছের কাণ্ডের অংশটা। তো এই তো দেখতে দেখতে আমার কাজটা শেষ পর্যায়ে চলে এসেছে, আর একটুখানি বাকি আছে। তো একদম লাস্ট পর্যায়ে আমি লেমন ইয়েলো দিয়ে একটু গাছগুলোকে একটু হাইলাইট করে নেব, যেখানে যেখানে রোদ পড়ে, তো সেই জায়গাগুলো একটু হাইলাইট করার জন্য ইয়েলো কালারটা ব্যবহার করা হয়, একদম লাইট ইয়েলো, যেটা লেমন ইয়েলো বলা হয় যেটাকে, সেটা দিয়ে। এই তো দেখতে পাচ্ছেন আমি এখানে লেমন ইয়েলো দিয়ে একটু হাইলাইট করে নিচ্ছি গাছগুলোকে, যাতে দেখতে আর একটু রিয়েলিস্টিক লাগে।